পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত হয়েছিল রোগী, কিন্তু কলকাতার সরকারি কোনো হাসপাতালেই ঠাঁই হয়নি তার। শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে আনা হয়েছিল মুর্শিদাবাদের একটি বেসরকারি নার্সিংহোমে। সোমবার সেই রোগীকে আবারও নিয়ে যাওয়া হলো কলকাতার উদ্দেশ্যে। শুক্রবার থেকে চরম হয়রানির মুখে পড়তে হয়েছে বেলডাঙ্গার ভাবনা এলাকার মাসুদ বাদশা নামের এই রোগীকে। চরম হয়রানির মধ্যে দিন কাটছে তার পরিবারেরও। গত শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবনা চকিপুরের কাছে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় বছর 16-র মাসুদ বাদশা। তার বাড়ি ভাবনা মাহেশ্বরপুর মোড়ে। সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কলকাতায় স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে একাধিক সরকারি হাসপাতালে নিয়ে গেলেও ঠাঁই হয়নি তার। বেড খালি না থাকায় ভর্তি হতে পারেনি। দুদিন ধরে চরকির মতন ঘুরে ভর্তি না হতে পেরে সেখান থেকে ফিরে এসে ভাকুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। শারীরিক কোনো উন্নতি না হয় এদিন এখান থেকে আবারও কলকাতার উদ্দেশ্যে নিয়ে যান পরিবারের লোকজন। আর এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। এখন দেখার আবারও ঠাঁই হয় কিনা কলকাতার কোনো সরকারি হাসপাতালে। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। মেডিকেল কলেজে ভর্তি করি, সেখান থেকে আমাকে রাত 10টার সময় কলকাতাতে ট্রান্সফার করে, কলকাতা নির্নতনে ট্রান্সফার করে। সেখানে আমি ভোর 3টায় পৌঁছাই। সেখানে আমি নির্নতনে যাওয়ার পরে সেখানে আমার পেশেন্ট দেখে বলে যে এখানে ভর্তির কোনো চান্স নেই, বেড নেই, আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান, আপনাদের মনে কারণ বলতে গেলে আমাদের বেড নাই, আমরা চিকিৎসা করতে পারবো না বলে আমাকে ঘুরিয়ে দেয়। আমি সেখান থেকে আমি বহরমপুরের সার্টিফিকেট সব পেশ করেছি। তারপরে দেখার পরেও আমার ছেলে কোনো ডিসিশন নেয়নি। তারপরে আমি পিজিতে যাই, পিজিতেও আমাকে কোনো চিকিৎসা দেয়নি। তারপরে আমি প্রাইভেট নার্সিংহোমে যাই, সেখানে আমার 1,000 টাকা বিলের জন্য আমি সেখান থেকে ছেলে বের করি। তারপরে আমি বেলা 10টার সময় আবার সে পিজি নার্সিংহোমে এসে আমি এটা আউটডোরে দেখাই। আউটডোরে দেখানোর পরে আমি আবার পিজি নার্সিংহোমে আমি সিটি স্ক্যান করি। সেখানে সিটি স্ক্যান করার পরে আমাকে সেখানেও ভর্তি নেয়নি। সেখান থেকে ট্রান্সফার করে আমাকে কি না পিজিতে কি বলেছিল? পিজিতে বলেছে বেড নাই, ট্রান্সফার করেছে চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জন নিয়ে যাওয়ার পরে চিত্তরঞ্জনেও বলল আমাদের হাতে কোনো কিছু নাই, এখানেও আমরা বেড দিতে পারবো না। সেই জন্য আমি কোনো উপায় না পেয়ে আমি ছেলে আবার মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি বহরমপুর হেলথ কেয়ার নার্সিংহোমে ভর্তি করি। সেখানে আমি কোনো রকম ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য আমি সিলাইনের আইসিইউতে ভর্তি করি। এখানে আমার 60-70 হাজার বিল চলে আসে। আমি খুব খেটে খাওয়া অসুস্থ মানুষ।